আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই নতুন বাংলাদেশের শুভেচ্ছা। সারা বিশ্বের প্রত্যেকটি দেশ কয়েক প্রকারে পরিচালনা হয়ে থাকে, শাসন কার্য পরিচালনা হয়ে থাকে। একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে নির্বাচিত সরকার দ্বারা গণতন্ত্র, একটা হচ্ছে স্বৈরতন্ত্র, একটা হচ্ছে আপনার একনায়কতন্ত্র, একটা হচ্ছে রাজতন্ত্র। তা আমাদের দেশের এখন যে গভর্নমেন্ট আছে, এনে হচ্ছে বিপ্লবের পরে প্রধান উপদেষ্টা হিসেবে আছে। এনে স্বৈরতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র কোনোটাই নয়। তো এই সরকারকে নিয়ে, এই সরকারের কাজের গতিবিধি নিয়ে বিএনপি তথা কিছু আওয়ামী লীগের লোকজন, যেমন গোলাম মাওলানা রনি, নিজুম মজুমদার, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রুমিন ফারহাদ, ডক্টর সাংবাদিক মাসুদ কামাল, এই বিশেষ 4-5 জন লোক ডক্টর ইউনূসের পিছনে লেগে গেছে। তারা চাচ্ছে এই ডক্টর ইউনূসকে যে কোনোভাবে বিতাড়িত করার। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ভারত অথবা যদি পিছনের দিকে যান পাকিস্তান, সেই সময়টা আমাদের উপর কিন্তু প্রচুর নির্যাতন করছে। আমাদের দেশের অর্থ সম্পদ পাকিস্তান নিয়ে গেছে, আমাদের দেশের সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা বোনাস থেকে শুরু করে ঠিকমতো দেয়নি, দেশের উন্নয়ন হয়নি। এরপরে ভারত ইন্দিরা গান্ধীর সহযোগিতায় যে অদৃশ্য শক্তি প্রয়োগ করত ভারত বাংলাদেশের উপর, লাইক দ্যাট সিকিম, তারপরে হায়দ্রাবাদ, এদের মতো বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছিল। বিভিন্ন সহযোগিতার নামে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করেছিল। ট্রেন ট্রানজিট, সিল্ক রোড, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এইগুলো দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা হয়েছিল, যাতে বাংলাদেশ ভারতের বিপক্ষে কোনোদিন না যায়। ডক্টর ইউনূস এইগুলো ধীরে ধীরে অপসারণ করতেছেন, দেশকে নির্ভরশীল করে তুলতেছেন। আমি যদি কয়েকটা উদাহরণ দেই, আমাদের বস্ত্র খাত বাংলাদেশের সবচেয়ে বড় এবং রেভিনিউ করার একটা খাত। সেখানে তারা সুতা দিত সস্তা দামে। আমাদের দেশের হাজার হাজার স্পিনিং মিল আছে, সুতো উৎপাদন কারখানা আছে। ভারতীয় বাজারের প্রতিযোগিতায় আমাদের দেশের শিল্প বন্ধ হওয়ার উপক্রম ছিল, সুতো বন্ধ করে দিছে। এখন দেখবেন দাঁড়া যাবে ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো। এবং আমাদের দেশের উপর দিয়ে তারা সেভেন সিস্টারে বলেন, বিভিন্ন দেশের বাণিজ্য বলেন, শুল্ক মুক্ত তারা যেত। কেন যাবে? এখন আমাদের দেশের রোড ইউজ করতে হলে তাকে শুল্ক দিতে হবে। আকাশপথে রাডার স্থাপন করে তারা প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যেত। আকাশপথে আমাদের রাডার স্থাপন হওয়ার পরে আর কোনো সুযোগ নেই, এখন আমাদের কর দিতে বাধ্য এবং আমরা কর পাচ্ছি। এই যে উন্নয়নের ধারা এবং বিভিন্ন দেশের যে আপনার বিনিয়োগ আসতেছে, বাংলাদেশ একদিন সিঙ্গাপুর ছাড়া যাবে। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, আজ দেখেন তারা বিশ্বের নামকরা একটা দেশ হয়ে গেছে। আমাদের দেশ এই ইউনূসের হাতে থাকলে, ডক্টর ইউনূসের হাতে থাকলে একদিন খুব ভালো কিছু আশা করা যায়। কিন্তু এই চাটুকার কিছু লোকজন, গোলাম মাওলানা রনি, মাসুদ কামাল,
রুমিন ফারহান, এদের কারণে আসলে এই লোকটাকে টিকতে দিচ্ছে না। আসুন, বাংলাদেশের সব জনগণ 17 বছর ভোট দিতে পারি নাই, আওয়ামী লীগ দখল করে রাখছে। 17 বছর এই সরকারকে সময় দেন, আমি কথা দিচ্ছি, এবং ডক্টর ইউনূস সাহেবও একমত হবেন, দেশ 17 বছরে 1700 বছর আগে নেবে। আপনারা সময় দেন তাকে। বিশ্ব দরবারে বাংলাদেশ একটা নাম করা দেশ হবে। আপনারা যে যেখান থেকে পারেন টক শোতে, এই 5 জন লোক টক শো মাথা রাখছে, আপনারা বন্ধ করে দেন টক শো। ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করে দেন, দেশি চ্যানেল দেখবে, আর ডক্টর ইউনূসের পাশে থাকেন। আমি কথা বলতেছি, আমার মতো 3.5 থেকে 4 লাখ স্টুডেন্ট সে গড়ে তুলছে। ডক্টর ইউনূস আমাকেও গড়ে তুলছে। এরকম 3.5 লাখ থেকে 4 লাখ স্টুডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পোস্টে, বাইরে কান্ট্রিতে বড় বড় পোস্টে অবস্থান করতেছেন। আপনি কথা বলতেছেন মাসুদ কামাল, আপনার কি কন্ট্রিবিউশন আছে? কয়জন স্টুডেন্টকে গড়ে তুলছেন নিজের টাকা দিয়ে? রুমি ফারহাদ কথা বলতেছে, কয়জন লোককে আপনি গড়ে তুলছেন? মির্জা আব্বাস, আপনি কয়জন স্টুডেন্টকে উচ্চশিক্ষা শিক্ষিত করছেন? ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ স্টুডেন্টকে অনার্স মাস্টার্স পাস করেছে, ডাক্তারি পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। আপনি কথা বলেন, বুঝা কথা বলেন না, কার পিছনে আপনি লাগতে গেছেন? ডক্টর ইউনূস ডাক দিলে দেশের সর্বোচ্চ মেধাবী লোকজন রাস্তায় আসবে, যার প্রত্যেককে অনার্স মাস্টার্স, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর মির্জা আব্বাস, আপনি কয়জনের ডাক দিলে পাবেন? আপনি ডাক দিলে পাবেন সর্বোচ্চ রেল স্টেশনের বস্তির ছেলেরা পাবে, রাস্তায় বস্তির ছেলে আসবে। আর এ ডাক দিলে আসবে 3.5 থেকে 4 লক্ষ মেধাবী স্টুডেন্ট, যারা বাংলার বিভিন্ন জায়গায় অবদান রাখতেছে। মাসুদ কামাল ওই ফকিন্নি কয়জন লোককে গড়ে তুলছে, কয়জন লোকের কর্মসংস্থান করছে? ফকিন্নি হলো কথা বলে আপনার ইউনূসের বিপক্ষে। চিন্তা ভাবনা করে কথা বলেন না। বাংলাদেশের যে অবদান ইউনূসের আছে, 3.5 লক্ষ লোক যদি একসাথে কথা বলে, একসাথে যদি মানে এক ডেনে যদি প্রসাব করে, আপনার মতো মাসুদ কামাল কুত্তার বাচ্চা ভাসে যাবেন। আপনি কথা বলেন, একদম চিন্তা ভাবনা করে কথা বলুন, কার বিরুদ্ধে কথা বলতেছেন। 3.5 থেকে 4 লক্ষ লোকের স্পন্দনে হাত দিয়েছেন আপনি। এদের একটা লোক সম্বন্ধে জানে বুঝে কথা বলবেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা অনুপ এরকম হাজার হাজার স্টুডেন্ট গড়ে তুলছেন। তো আসুন, আমরা সবাই মিলে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিই, ভালো কিছু করার চেষ্টা করি। ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।